আজ আপনাদের সাথে শেয়ার করছি মহারাষ্ট্র গুজরাট স্পেশাল থালি আমরস পুরির রেসিপি। এই কম্বিনেশনটা না দারুণ লাগে, গরম গরম পুরি আর ঠান্ডা ঠান্ডা আমরস। একবারও কি খেয়েছেন? যদি না বানিয়ে থাকেন একবার অবশ্যই বানাবেন। আমি যেহেতু মহারাষ্ট্রে থাকি তাই আপনাদের সাথে শেয়ার করছি, সেটা বাচ্চারা ভীষণ পছন্দ করে। চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক। প্রথমে আমি মহারাষ্ট্র স্টাইলে পুরি বানিয়ে নেব। তার জন্য এখানে 2 কাপ আটা নিয়েছি, তার মধ্যে ছোট চামচের 2 থেকে 3 চামচ সুজির ব্যবহার করছি। সরু দানার সুজিটা এখানে নিতে হবে। এর সাথে স্বাদ মতো লবণ বা অল্প একটু লবণ, এর সাথে কালো জিরা আর জোয়ান একটু হাতে ক্রাশ করে নিয়ে নিচ্ছি। এরপর সব কিছু একবার ভালোভাবে মিক্স করে নিয়ে ছোটো চামচের 1 চামচ সাদা তেল দিয়ে আরও ভালোভাবে মিক্স করে নিয়ে অল্প অল্প জল দিয়ে একটু হাতে সময় নিয়ে আটাটা মেখে নেব। প্রায় ওই 3-4 মিনিট হাতে সময় নিয়ে অল্প অল্প করে জল দিয়ে আটাটা মাখতে হবে। কখনোই একবারে বেশি জল ঢেলে দিয়ে আটা মাখা চলবে না। অনেকের কাছেই শুনেছি লুচি বা পুরি খাওয়ার পর গ্যাসের সমস্যা হয়, গলা জ্বালা করে। তো তার জন্য অবশ্যই আটাটাকে একটু হাতে সময় নিয়ে মাখতে হবে। অবশ্যই সামান্য অল্প জোয়ানের ব্যবহার করতে হবে আর অল্প অল্প জল দিয়ে 4 থেকে 5 মিনিট সময় নিয়ে আটাটাকে খুব ভালোভাবে মেখে নিয়ে তারপর মিনিট 15-20 আটাটাকে রেস্টে রেখে তারপর পুরি বা লুচি বানিয়ে নিতে হবে। এছাড়া যে তেলে আমরা পুরি বা লুচিটা ভাজবো সেটাও যেন ফ্রেশ হয়, এটারও খেয়াল রাখতে হবে। আর প্রয়োজনে ময়দাটাকে আমরা যতটা সম্ভব স্কিপ করব, সেটাই ভালো আর কি আমাদের স্বাস্থ্যের জন্য। তো ভালোভাবে প্রায় 3-4 মিনিট সময় ধরে আটাটাকে মেখে নিয়েছি। এরপর অল্প একটু ওপর থেকে তেল কোট করে দিলাম যাতে আটাটা ড্রাই না হয়ে যায়। এরপর একটা ভেজা তাওয়েল দিয়ে ঢাকা দিয়ে 15 থেকে 20 মিনিট এটাকে রেস্টে রেখে দেব। অপরদিকে এই সময়ের মধ্যে আমরসটা বানিয়ে নেব। তার জন্য কিছু পাকা আম নিতে হবে। খেয়াল রাখতে হবে যাতে ভালো রকম আমগুলো পাকা হয়। আর যদি একটু শক্ত আম হয় সেক্ষেত্রে হাতে একটু ভালোভাবে প্রেস করে করে নরম করে নিয়ে তারপর আমটা থেকে এই আমের পাল্পটাকে আমরা নিয়ে নেব। আমি প্রথমে আমগুলো কেটে চামচের সাহায্যে আমগুলো নিয়ে নিচ্ছি। আমগুলো একটু পাকা, একটু রসালো হলে বেশি ভালো, আর তার সাথে সাথে মিষ্টি হলেও বেশ ভালো। আর আমার এখানে আমগুলো বাড়ির গাছের, তাই জন্য এরকম ভিন্ন রকমের আম দেখতে পাচ্ছেন। তো আমি এখানে আমার প্রয়োজন মতো 1.5 কাপ আম নিলাম। তার সাথে আমগুলো কীরকম মিষ্টি থাকবে সেই অনুপাতে চিনি অ্যাড করতে হবে। আমি ওই বড় চামচের 1.5 থেকে 2 চামচ চিনি দিলাম। ফ্লেভারের জন্য আধা চামচের মতো এলাচের গুঁড়ো দিতে হবে। আর আমের সাথে ভীষণ সুন্দর কেশরের একটা কম্বিনেশন রয়েছে, তাই একটু কেশর দিতে হবে। সামান্য অল্প 1 চুটকির মতো লবণ আর বড় চামচের 2 থেকে 3 চামচ দুধ ব্যবহার করে একটা পেস্ট বানিয়ে নিলাম। নর্মালি এই রেসিপিতে একটু বেশি পরিমাণে কেশর ব্যবহার করলে বেশি ভালো হয়, তবে আমার কাছে অল্পই ছিল তাই আমি অল্প ব্যবহার করলাম। এছাড়া ওপর থেকেও একটু কেশর ছড়িয়ে গার্নিশিং করলে ভালো লাগতো। আমি এখানে ওই ড্রাই ফ্রুটস পাউডার ছিল সেটাই অ্যাড করলাম। তারপর এটাকে ফ্রিজে রেখে দিচ্ছি আধা ঘন্টার জন্য, আধা থেকে 1 ঘন্টা। তারপর ততক্ষণে আমি পুরিগুলো বানিয়ে নেব। তার জন্য ভালোভাবে পুরির আটাটাকে আবারও একবার মেখে নিচ্ছি। যেহেতু 15-20 মিনিট রেস্টে রেখেছিলাম, আটাটা ভালো রকম সেট হয়ে গিয়েছে, সুজিটাও একটু ফুলে উঠেছে। তো এরপর একটু বড় বড় করে লেচিগুলো কেটে নিচ্ছি। আমি যেহেতু মহারাষ্ট্রে থাকি তাই আমি দেখেছি এনারা পুরিগুলো একটু বড় বড় করে বানায়, মানে আমরা যেগুলোকে লুচি বলি এরা এখানে পুরি বলে। তো একটু বড় বড় করে লেচিগুলো কেটে একটু বড় বড় করে বানায়, একটু মোটা মোটা হয়। আর তার সাথে এরা একটু সুজির ব্যবহার অবশ্যই করে আর কি। তো একটু বেশি পরিমাণে সুজির ব্যবহার করা যেতে পারে, 1/4 মানে কাপ ব্যবহার করা যেতে পারে 2 কাপ আটার জন্য। আমি এখানে ওই 2 থেকে 3 চামচই ব্যবহার করেছিলাম। এরপর একটু মিডিয়াম থিক করে পুরিগুলোকে বেলে নিচ্ছি ভালোভাবে। এখানে খেয়াল রাখতে হবে আমাদের, এখানে লুচির বা পুরির লেচিগুলোকে সব একসাথে বেলে নেওয়া চলবে না, তাহলে লুচিগুলো ড্রাই হয়ে যাবে আর তখন ভালোভাবে ফুলবে না। তো আমরা কিছু লেচি থেকে পুরি বানিয়ে নিয়েছি, সেগুলোকে প্রথমে ফ্রাই করে নিচ্ছি। আর যতক্ষণে ফ্রাই করব অপর সাইডে একটা একটা করে আবারও পুরি বেলে নেব। আর প্রত্যেকটা পুরি বা লুচি একদম ঢোল ঢোল ফোলার জন্য 2টি টিপস মনে রাখতে হবে। যেভাবে আটাটা মেখেছি সেইভাবেই আটা মাখতে হবে। আর দ্বিতীয়ত হচ্ছে, যখন আমরা লুচিগুলো ফ্রাই করব বা পুরিগুলো ফ্রাই করব তখন প্রথমে তেলটাকে ভালো মতো গরম করে নিতে হবে, তারপর গ্যাসের আঁচ মিডিয়ামে রেখে পুরিগুলোকে বানিয়ে নিতে হবে। তাহলে প্রত্যেকটা পুরি বা লুচি খুব সুন্দরভাবে ফুলে উঠবে। আমি এইভাবে সব পুরিগুলো বানিয়ে নিচ্ছি। একদিকে আমি পুরিগুলোকে ফ্রাই করছি, অপর দিকে আমি সাথে সাথে বেলেও নিচ্ছি। তো এরপর সার্ভ করার পালা। যে কোনো সবজির সাথে সার্ভ করা যেতে পারে, নিরামিষ আমিষ। তো সবচেয়ে ভালো হচ্ছে পনিরের যে কোনো তরকারি, এছাড়া আলুর তরকারির সাথে এই পুরি আর আমরসটাকে সার্ভ করা। আমি এখানে পনিরের তরকারি দিয়ে সার্ভ করছি।
গরম গরম লুচি তরকারির সাথে ঠান্ডা আমরস, এত দারুণ কম্বিনেশন। আম শেষ হওয়ার আগে একবার হলেও এই মহারাষ্ট্রিয়ান লাঞ্চ থালি বানিয়ে দেখবেন। আশা রাখছি আপনাদেরও ভালো লাগবে। আমি তো বানিয়ে ফেললাম। টাটা।